নমস্কার। নতুন জীবন নতুন দিশায় আপনাদের সামনে রাহুল শাস্ত্রী। আপনারা এই রাহুল শাস্ত্রীর বিভিন্ন প্রোগ্রাম দেখেছেন। আজকের একটা নতুন বিষয় যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব দর্শকবৃন্দ, সেটি হলো আপনারা খেয়াল করবেন যে পূজা বা প্রার্থনার সময় আপনারা হঠাৎ কেঁদে ফেলছেন বা চোখের জল বেরিয়ে আসছে। এতে কি আপনাকে ঈশ্বর বা ভগবান নতুন কিছু বার্তা দিচ্ছে? আজকের এই সংক্রান্ত আলোচনা চলবে দর্শকবৃন্দ। অবশ্যই এই আলোচনা করার আগে একটু আমি আপনাদের বলে নেব যে আপনারা এই রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন কোথায়। পাচ্ছেন আরামবাগের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন বিভিন্ন জায়গায়। আপনারা যারা দূরে আছেন ভাবছেন কীভাবে যোগাযোগ করব, অনলাইন কনসাল্ট করতে পারবেন। দুটো ফোন নম্বর দিয়ে আছে, সেটি হলো 8334995193, আরেকটি হলো 8335835193। দর্শকবৃন্দ, আজকের যে বিষয়, এই বিষয়ের মধ্যে প্রবেশ করা যাক। বিষয়টি হলো আমরা যখন এমন কিছু পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই, সেই সময় কি হয়, আমাদের যে মুখের যে শব্দটা চুপ হয়ে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসে চোখের জল। কেন? ধরুন আপনারা ঠাকুর ঘরে পূজায় মধ্যে আছেন, ঠাকুর ঘরে পূজার মধ্যে আছেন, প্রদীপ জ্বলছে, বাতি জ্বলছে, ধূপের সুন্দর একটা সেন্ট গন্ধ চারিপাশে মোমো করছে, এবং আপনি কি করছেন? সেই সুন্দর পরিবেশের মধ্যে আপনি যখন বসে ঠাকুরের দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে যখন আপনি মন্ত্র পাঠ করছেন বা ঈশ্বর সাধনা করছেন, তখন দেখা যায় যে হঠাৎ যেন চোখ দিয়ে আপনার হরহর করে জল গড়িয়ে পড়ছে। আপনি পরে অনুভব করছেন যে আমি তো কোনো কষ্ট পাচ্ছিলাম না, আমি যে কাঁদছিলাম আমি তো কিছু অনুভূতি করতে পারছিলাম না, আজকে আমি যে কাঁদছিলাম আমি তো কিছু অনুভব করতে পারছিলাম না। কেন এইরূপ হয় দর্শকবৃন্দ? আজকের এই বিশেষ আলোচনা, এই যে দেখছেন রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম মানে নতুন জীবন নতুন দিশা। দেখুন দর্শকবৃন্দ, আপনি যখন দেখবেন ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করছেন, তখন দেখবেন আপনার কাছের যারা লোক বা ব্যক্তি, আপনার সন্তান হতে পারে, আপনার স্বামী হতে পারে, বা আপনার আত্মীয় কেউ হতে পারে, ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, যে কেউ যদি যখন আপনার ঈশ্বরের কাছে আপনারা দেখবেন প্রার্থনা করছেন কারোর জন্য, তখন দেখবেন আপনাদের চোখ থেকে বেরিয়ে আসবে কিন্তু গরম জল। চোখের জলটা গরম হয়ে প্রবাহিত হবে, বেরিয়ে আসবে। আর যখন ঈশ্বরের জন্য প্রার্থনা করবেন, তাকে ডাকবেন, তখন তার প্রভাবে যে জলটা বেরিয়ে আসবে, সেই জলটা কিন্তু হবে শীতল। দর্শকবৃন্দ, এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামে আপনারা নতুন কিছু জানতে পারেন, তাই আজকে বিশেষ আলোচনা থাকে আপনাদের জন্য। একটা কথা দর্শক আপনাদের বলি, চোখের জল যখন আপনি নিজের জন্য ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করবেন, তখন দেখবেন চোখের জলটা আপনার এই ধার দিয়ে আসছে। আলোচনা চলবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি বারাসাত থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার বোনের। আচ্ছা, বোনের জন্ম তারিখটা বলুন। 20 জানুয়ারি 2003। 2003, তাই তো? হ্যাঁ।
আচ্ছা, টাইম? টাইমটা হচ্ছে এই দুপুর 12:45 আপনার বোনের কি বিষয় জানবেন? বোনের বিবাহ নিয়ে একটু জানবো। আচ্ছা কেমন যাবে বিবাহ জীবনটা, মানে বিয়ে তো করেনি কিন্তু রিলেশন আছে একজনের সঙ্গে। তো আচ্ছা, সেই রিলেশনটা কি মানে লং লাস্টিং চলবে না চলবে না সেটা নিয়ে জানবো। শুনুন, রাহুল শাস্ত্রী প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? আমি প্রথম থেকে ফোন করলাম। প্রথম দেখে ফোন করলেন। শুনুন, আপনার বোনের জন্মবার হচ্ছে সোমবার, হ্যাঁ কর্কট রাশি, মেষ লগ্ন, অশ্লেষা নক্ষত্রে আপনার বোনের জন্ম, এবং হচ্ছে দেবাড়িগণ, রাক্ষসগণ। আর একটা কথা বলি, কথা হচ্ছে বর্তমানে যে সময়ে চলছে আপনার বোনের, সেটি হলো শুক্রের চলছে মহাদশা। হুম, আপনার বোন যে রিলেশনে জড়িয়ে আছে না, বুঝলেন, হ্যাঁ ওর কিন্তু ইচ্ছা ওখানেই ও বিবাহ করবে, বুঝতে পারছেন? আচ্ছা এটা খুব মনের ইচ্ছা, এবং আপনার বোন কিন্তু এটা বুঝতে পারছে না যে ওখানে ওর ভবিষ্যৎটা কিন্তু ভালো নেই, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা এইটা কিন্তু একটা উপায় আছে, যখন কোনো ব্যক্তি গ্রহচক্রে পড়ে যায় বা কিছু তার উপর যদি কিছু ক্রিয়া করা হয়, তখন কি হয়, সে বুঝতে পারে না যে তার কোনটা ঠিক কোনটা ভুল, বুঝতে পারছেন? হ্যাঁ সেই জায়গায় যদি কিছু গ্রহের প্রতিকার আপনার বোনের দিয়ে থাকেন, খুব ভালো। আর যদি না দিয়ে থাকেন, এটা কিন্তু আমি বলবো দিতে, প্রতিকারটা করার জন্য। ফোনটা লাইনে থাকুন। দেখুন, একটা কথা বলি, আপনার বোন কিন্তু মাঙ্গলিক আছে, এবং মঙ্গলের ঘরে ওর কেতু থাকার কারণে ওর বিবাহিত জীবন সুখের হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ তাই এই বোনের আরেকটা প্রবলেম আছে, একটা ঘরের মধ্যে শনি রাহু কানেক্ট হয়ে রয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ তো এই যে বোনের যে গ্রহের যে অবস্থান, ও কিন্তু এই মুহূর্তে কিন্তু ভালো কোনটা খারাপ কোনটা কিন্তু বুঝতে পারছে না। আচ্ছা, সামনে কি অনেক সব ঠিক হবে না এরকম থাকবে না এটা প্রতিকারের ঠিক দরকার? করতে হবে দাদা। এটা আপনার বোনের কিন্তু উপরে একটা ক্রিয়া করা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, মানে তন্ত্রক্রিয়া করে মানে কিছু একটা করা ক্রিয়া হচ্ছে? পদ্ধতি করা রয়েছে, যে ক্রিয়াটাকে খণ্ডন করলে আপনার বোন কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল তখন বুঝতে পারবে, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবে। এবং আপনি যখনই ওকে কিছু বলতে যাবেন, কিন্তু আপনি ওর শত্রু হয়ে যাবেন, বুঝতে পারছেন? হুম হুম তখন আপনার কথাটা ওর অপ্রিয় মনে হবে, তেতো মনে হবে। তাই আপনি পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন শুক্রবার দিনকে, ঠিক আছে? তো আচ্ছা আমি বলবো যে বুকিং নম্বর আছে, নামটা লিখিয়ে নেবেন আর চলে আসবেন, বোনকে ঠিক করুন। আচ্ছা, নামটা সময় কতদিন আগে লেখা যাবে স্যার? কালকে তো পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। সকাল 11টায় পাচ্ছেন, হ্যাঁ। চলে আসবেন, নাম্বার তো স্ক্রিনে দেওয়া রয়েছে, পেয়ে যাবেন বোনকে আচ্ছা, ঠিক। আজকে কি বুকিং করবো না কালকে? না না, আপনি যে নম্বরটা আছে, প্রথম নম্বরটা লাস্টে দেখুন, প্রথম যে নাম্বারটা আছে না, ফার্স্ট নাম্বারটা, ওটা আপনি হ্যাঁ। হোয়াটসঅ্যাপ করে দিন, নামটা লিখে দিন হোয়াটসঅ্যাপে, আপনার আচ্ছা, নাম আর WhatsApp ঠিকানা লিখে দিন। ঠিক আছে। কাল 11টায় চলে আসুন, আর আপনার বোনকে ঠিক করতে হবে। ও যখন ওর ভুলটা বুঝতে পেরে যাবে, তখন দেখবেন ওই ওখান থেকে সরে আসছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এটা কিন্তু ঠিক আছে, খুব ঠিক আছে। প্রয়োজন আপনাদের জন্য, কারণ এই বোনের ভবিষ্যতে কিন্তু আপনাদের উপর ঝামেলা পড়ে যাবে। হ্যাঁ এখন যদি এটা ঠিক না করেন, বোন যখন ভুল সিদ্ধান্তে গিয়ে ভুল কাজ করবে, আবার যখন আপনার কাছে ফিরে আসবে, তখন কিন্তু আপনাদের ঝামেলাটা অনেকটাই কিন্তু পোয়াতে হবে। তাই এখনো সময় আছে, এই সময়ের মধ্যে আপনার বোনকে আপনি ঠিক করে নিন, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে এই চোখের জল কেন আসে, দেখবেন যখন আপনি আপনার জন্য ঈশ্বরের কাছে যখন আপনি দেখবেন কাঁদছেন, তখন দেখবেন এই চোখের জলটা চোখের কোণ দিয়ে প্রবাহিত হবে, এই জলটা কিন্তু থাকবে নোনতা। আর যখন আপনি ঈশ্বরের জন্য কাঁদবেন, চোখের জলটা ঠিক মিডিল দিয়ে প্রবাহিত হবে, সেই জল কিন্তু থাকবে মিষ্টতা। তখন আপনি বুঝতে পারবেন যে সত্যি আপনি ঈশ্বরের জন্য কিছু তখন আপনি ক্রন্দন বা কান্না করেছেন। যে কথাটা বলছিলাম, যদি কোনো ব্যক্তি পূজা করছেন, সমস্ত পূজার আয়োজন করেছেন,
আপনি পূজার মধ্যে ঈশ্বরকে ডাকছেন, মন্ত্রপুত করছেন, মন্ত্র জপ করছেন, কিন্তু করতে করতে আপনি ভাবছেন বাজারের ফর্দ, ভাবছেন সংসারের যে সমস্যা। এই প্রক্রিয়ায় যদি আপনি ঈশ্বর সাধনা করেন, কিছু হবে না দর্শকবৃন্দ। একাগ্রচিত্তে এক মনে যদি আপনি ঈশ্বরকে ডাকতে পারেন, পেতে পারেন ঈশ্বরের কৃপা। এখানে যে কথাগুলো বলছিলাম, যখন কোনো ব্যক্তি তার আত্মীয় পরিজনের জন্য ঈশ্বরের কাছে যখন কিছু চাওয়া পাওয়া থাকে, যদি চোখের জল বেরিয়ে আসে, সেই জল হবে কিন্তু গরম টাইপের, গরম জল। চোখের জলটা হয়ে যাবে গরম। আর যখন আপনি প্রকৃত ঈশ্বরের জন্য আপনি প্রার্থনা করবেন, সেই চোখের জল কিন্তু হবে শীতল। তখনটা নিয়ে নেব। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি, বাবি পাত্র। কোথা থেকে? সাঁতরাগাছি। সাঁতরাগাছি। আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 10 অক্টোবর এবং 2005। আচ্ছা, টাইম? টাইমটা সকাল 10টা। এখন কি করা হয়? পড়া সেভাবে কিছু করতে পারছি না, অন্য কাজে যাচ্ছি কিন্তু কাজ ঠিকঠাক হচ্ছে না। আপনার লেখাপড়া কত দূর? লেখাপড়া 8 পর্যন্ত। 8 পর্যন্ত পড়াশোনা করেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে সোমবার, আচ্ছা। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব আষাঢ় নক্ষত্রে জন্ম, বুঝতে পারছেন? হ্যাঁ। আর হচ্ছে আপনার নরগণ মানে মনুষ্যগণ। কাজও কিছু ঠিকঠাক হচ্ছে, তাই তো? হ্যাঁ, কাজ কর্ম কিছু ঠিকঠাক হচ্ছে না। হচ্ছে না এবং অনেক কাজে যাচ্ছি, কিছুদিন পরে আবার কেটে যাচ্ছে। কিছুদিন পর কেটে যাচ্ছে। আচ্ছা, আপনি যখন রাত্রিবেলা ঘুমান, হ্যাঁ। তখন কি রাত্রিবেলা আপনার কি মাঝে মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায়? হ্যাঁ, মায়ের সাথে হয়, ওটা স্বপ্নও দেখা হয়। মায়ের সাথে জিনিসটা হয়। তো একটা কথা আমি আপনাকে বলি, শুনুন। কথা হচ্ছে, আপনার যে গ্রহ নক্ষত্র বা হরোস্কোপ যাই বলুন না কেন, ঠিক আছে, হ্যাঁ। আপনার কিন্তু একটা আইনি সমস্যা বা পুলিশি ঝামেলার যোগ দেখাচ্ছে। এরকম কি কোনো কাণ্ড কারখানার মধ্যে পড়েছেন? হ্যাঁ, কিছুদিন আগে হয়েছিল। এবার বলুন, আপনি যে পুলিশি ঝামেলায় পড়েছিলেন, এটা কি এই রাহুল শাস্ত্রীকে গল্প করেছিলেন? না না না, আমি আপনার সাথে এই প্রথমবার কথা বলছি। এইটা হচ্ছে রাহুল শাস্ত্রী। দেখুন, এই যোগ যদি আপনি খণ্ডন না করেন, আচ্ছা। বিনা কারণে আপনার হবে কারাবাস, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই জন্য একটু দুশ্চিন্তা হচ্ছে। এখন বর্তমান সময়ে প্রশাসন খুব স্ট্রং। আপনি যদি এই যোগটা না খণ্ডন করেন, আপনাকে যেতে হবে শ্রীঘরে। তাই দাঁত থাকতে যেমন দাঁতের যত্ন নিতে হয়, আপনি আপনার জীবনের জন্য, পরিবারের জন্য আপনি একবার আমার চেম্বারে যোগাযোগ করবেন। দক্ষিণেশ্বরের চেম্বারে পাবেন, শুক্রবারে একদম মায়ের যে মন্দির গেটের মুখেই আমার চেম্বার, ঠিক আছে? সিংহদুয়ারের কাছেই আমার চেম্বার, ওখানে আসবেন, ঠিক আছে? এই প্রতিকারটা করে দেওয়ার পর তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে, ফাঁড়াটা কেটে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এই দুজনেই আমি প্রচুর মানে দুশ্চিন্তায় আছি, কি হবে কি হবে না, নিজের ডিসিশনও নিতে পারছি না। দেখুন, একটা কথা বলি, মানুষ কি করে, যখন মানুষের কাজকর্ম চলে যায়, হাতে টাকা পয়সা থাকে না, আপনি পড়াশোনা বেশি করেননি, তাহলে কি হবে, মনে হয় আমি এই জিনিসটা একটুখানি করে ফেলি। ভুল করছেন। এখন সিসি ক্যামেরার যুগ, দোকানে যান, পাটে যান, যেখানেই যান, ক্যামেরার সামনে আপনাকে চলতে হবে। এখন নতুন সরকার, নতুন প্রশাসন প্রচুর স্ট্রং, সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু ভুল করলে সেক্ষেত্রে আপনার পরিবারেরও জেল জরিমানা হতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই আপনি চেষ্টা করবেন এই রাহুল শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করে
একটিবার চেম্বারে আসার জন্য, বুঝলেন? আচ্ছা, ভালো থাকবেন। নমস্কার। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, যারা জেলার বাইরে আছেন বা রাজ্যের বাইরে আছেন, ভাবছেন যে এই রাহুল শাস্ত্রীকে আমরা কীভাবে যোগাযোগ করতে পারি, দূরে থাকেন রাহুল শাস্ত্রী, দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এই সময়ে যদি আপনারা বাড়িতে বসে করতে পারবেন অনলাইন কনসাল্ট, এই অনলাইন কনসাল্ট করে আপনাদের সমস্যার সমাধান নিতে পারবেন। এবং যারা ভাবছেন চেম্বারে যোগাযোগ করবেন, দেখুন দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে, 8334995193, আরেকটি হলো 8335835193। যে বিষয় নিয়ে শুনে আলোচনা করছিলাম, যখন আপনি পরিবারের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, চোখের জল বার হবে, জলটা গরম টাইপের জল বের হবে। যখন আপনারা নিজে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন বিনা মানে কি বলবো, মানে স্বার্থে, নিজের প্রাণ যখন আপনি ঠাকুরের কাছে মনে প্রাণে চাইবেন প্রার্থনাটা, দেখবেন ঈশ্বরের জন্য যখন কাঁদবেন, তখন দেখবেন আপনাদের চোখের জলটা কিন্তু শীতল বা ঠান্ডা টাইপের হবে। আর যখন আপনি নিজের জন্য কাঁদবেন, চোখের জল কিন্তু এই ধার দিয়ে প্রবাহিত হবে। ঈশ্বরের জন্য যখন আপনি কাঁদবেন, তখন সেই জল চোখের মধ্যেখান দিয়ে বার হবে এবং সেই জল হবে মিষ্টতা। দেখি দর্শকবৃন্দ চলে এসছেন একজন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন। আপনি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন না প্রথম দেখছেন? প্রথম দেখছি। প্রথম দেখছেন। মেদিনীপুরে কোন কোন জায়গায় থাকেন? প্রপারলি মেদিনীপুরে থাকি। প্রপার মেদিনীপুরে থাকেন। আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানি। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 29/5/1987। 1987। আচ্ছা, জন্ম টাইম? 29/5। হ্যাঁ, 29/5/87 বলেছেন। জন্মের হ্যাঁ। সময়টা বলুন। আমার সকাল 10টা 20। 10টা সকাল 10টা 20। 10টা 20। আপনার জন্মস্থান কোথায়? মেদিনীপুর। আচ্ছা, বলুন এবার আপনি আপনার কি বিষয়ে সংক্রান্ত জানবেন? আমার মানে চাকরির জন্য। আপনার কোয়ালিফিকেশন কি আছে? কোয়ালিফিকেশন এইচএস। এইচএস পাস করেছেন? আর কিছু এখন বর্তমানে কি করা হচ্ছে আপনার? মানে কি বলবো, একটা ব্যবসা খাতিরে আছি, কিন্তু এটা ওই যে পার্টিগত ইয়ে থাকে না, হ্যাঁ, একটা মানে অফিস কাজ করি। পার্টি করেন? হ্যাঁ, পার্টি করি। কি পার্টি করেন আপনি? আমি সেই পার্টি খাতিরে একটা মানে গ্রুপে কাজ করি, মানে কম্পিউটার ল্যাপটপ সব দেখাশোনা করি একটা। আচ্ছা 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 আচ্ছা, শুনুন, আপনার জন্মবার হচ্ছে শুক্রবার, হ্যাঁ, শুক্রবার। মিথুন রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম, বুঝতে পারছেন? আর হচ্ছে হ্যাঁ। দেবগণ আপনার। আপনি কি বিয়ে থা কিছু করেছেন নাকি? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিয়ে হয়ে গেছে। দেখুন, আপনার বর্তমানে চলছে শনির মহাদশা। এই শনির যে মহাদশা চলছে, এই জায়গায় কিন্তু আপনাকে খুব ডিস্টার্ব হয়ে শনি গ্রহের জন্য। শরীরে কি কোনো জায়গায় কিছু ব্যথাবতী কিছু অনুভব করছেন নাকি? হ্যাঁ, শরীরে প্রচন্ড ব্যথা। ব্যথাটা কোন অংশে বেশি প্রয়োগ করছেন আপনি? হ্যাঁ মানে কোন অংশে আপনার ব্যথাটা বেশি হচ্ছে অনুভব করছেন? হ্যাঁ, বেশি। বলছি, আপনার শরীরের কোন অংশে বেশি ব্যথা অনুভব করেন? কোমরে। কোমরের দিকে অনুভব করছেন। দেখুন, আপনার যে ব্যথাবতীর সমস্যা হচ্ছে, এই রাহুল শাস্ত্রীকে গল্প করেছিলেন? না না না। গল্প করেননি। এই হচ্ছে রাহুল শাস্ত্রী। সঠিক জায়গায় সঠিকভাবে কিন্তু রাহুল শাস্ত্রী সেই জায়গাটা কিন্তু ধরে নেয়, রোগের জায়গাটা। আগে ডায়াগনোসিস, যেটা মেন রোগ সমস্যাটা আগে ধরতে হয়, তার প্রতিকার দিলে তবে সমাধান হয়, বুঝতে পারছেন? এবার আমি চলে আসি আপনার হরোস্কোপে। দেখা যাচ্ছে যে আপনি আপনার কিন্তু মাঙ্গলিক আছেন, আপনি দ্বাদশে আপনার মঙ্গল অবস্থান করছে, বুঝতে পারছেন? এই জায়গায় দাঁড়িয়ে দেখবেন আপনি যখন চলেন, হাঁটাহাঁটি করেন, একটু আপনি ধীর স্থির করে হাঁটার চেষ্টা করবেন, বুঝলেন?
এই দপদপ করে হাঁটবেন না বেশি। এমনি আমি তাড়াহুড়ো করতে একবার বাসে পড়ে গেছিলাম, দেখলেন তার চোট লেগেছে। দেখলেন আপনি যখনই এভাবে যাবেন আপনার একটা না একটা কিন্তু কাণ্ড ঘটবেই, ঠিক আছে? তাই আমি একটা কথা আপনাকে বলি, আপনার আরেকটা প্রবলেম আছে যেটাকে বলা হয় গুরু চণ্ডালী যোগ। এই গুরু চণ্ডালী যোগ কী করছে, আপনি দেখবেন মাঝে মাঝে মাথা গরম হয়ে গেলে বাবা মায়ের সঙ্গে কিন্তু আপনি তর্কে জড়িয়ে পড়বেন, মুখে মুখে ঝগড়া লেগে যাবেন, এরকম কি হয়? হ্যাঁ, হয়। দেখুন এইগুলোকে খণ্ডন করতে হয়। তাহলে কি হচ্ছে, আপনার ভাগ্যটা আপনার খারাপ হয়ে যাচ্ছে। তাই যদি মনে করেন যে নতুন জীবন, নতুন দিশা আপনি যদি পেতে চান, একটিবার আপনাকে আসতে হবে রাহুল শাস্ত্রীর চেম্বারে, বুঝলেন? অবশ্যই আপনার কাছে যাবো, কিন্তু আপনার আমি তো কাছাকাছি হবে আরামবাগ চেম্বারে চলে আসবেন। অবশ্যই যাবো। আপনি যেভাবে বললেন আমার কথাগুলো শুনে তো ভালো লাগলো, আর কথাগুলো তো মিলে গেল। এই জন্য আপনাকেও ভালো লাগবে যে আমি অনেকদিন পরে অনেক জ্যোতিষ অনুষ্ঠান দেখি না, কিন্তু দেখে যে বিশ্বাসযোগ্যতা হলো এটাই ভালো লাগলো। যাক, জয় মা তারা, জয় মা তারা। দেখুন জ্যোতিষ হচ্ছে একটা শাস্ত্র, অ্যাস্ট্রো সায়েন্স, জ্যোতিষ। এবার দেখুন আপনি অনেক দূরে আছেন, কলকাতায় আপনি স্টুডিওয়ে ফোন করেছেন, আজকে আপনি আমাকে দেখতে পাচ্ছেন কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না, তাই তো? হ্যাঁ, তাহলে আপনার সম্বন্ধে যদি এতটা বলতে পারলাম, তাহলে আমি একটা কথা বলবো, যদি আপনি মনে করেন যে আপনার সমস্যা আছে, সমাধান করতে চান, আর দেরি নয়, আপনি রাহুল শাস্ত্রীর চেম্বারে আবার যোগাযোগ করবেন, ঠিক আছে? অবশ্যই 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 যাবো আপনার কাছে। ভালো থাকবেন। ওকে। এই দর্শক ভাই যে দাদা যে ফোন করেছিলেন ওনার উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন কোথায়? আরামবাগ, তারকেশ্বর এবং কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই আসার আগে যেটা করতে হবে, নামটাকে বুকিং করে আসবেন, কারণ চেম্বারে প্রচুর ভিড় হয়। আপনি ভাবলেন চলে আসলেন, এসে কিন্তু আপনাকে ফেরত হয়ে যেতে হতে পারে, কারণ যারা আগে নাম লেখাবে তাদেরটাই আগে দেখা হয়। আর চেষ্টা করবেন নামটাকে বুকিং আগে করে নেবেন। যদি না বুকিং করতে পারেন, যে ফোন নম্বর আছে হোয়াটসঅ্যাপে নামটা লিখে দেবেন, আর যার যে চেম্বারটা কাছে হবে সেই চেম্বারে আপনারা লিখে দেবেন। আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে এই রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন। একটা কথা দর্শক আপনাদের বলি, যে যারা দূরে আছেন আপনারা করতে পারবেন অনলাইন কনসাল্ট, বাড়িতে বসে আপনারা অনলাইন কনসাল্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের অনেকটা কাজ কিন্তু সহজ হবে দর্শকবৃন্দ। তাই যে বিশেষ প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছিলাম, যে চোখের জল যখন আমাদের চলে আসে, ঈশ্বরেরকে সাধনা করতে গিয়ে অজান্তেই চোখের জল চলে আসে, তখন ভাববেন যে ঈশ্বর আপনার উপর কোনো না কোনো দিক থেকে কিন্তু বিশেষভাবে কিন্তু ধন্য হচ্ছেন। তাই এই চোখের জল কিন্তু অত সোজা নয় দর্শকবৃন্দ। যে কথাটা বারবার বলছিলাম, যখন চোখের কোণ দিয়ে জল বের হবে, নিজের জন্য কাঁদছেন, সেই জল হবে নোনতা। আর যখন আপনি চোখের কাঁদছেন ঈশ্বরের জন্য, চোখের জলটাই মিডিল দিয়ে প্রবাহিত হবে, এবং সেই জল কিন্তু দেখবেন জিভে ফেললে দেখবেন একটা কি হবে জানেন, মিষ্টতা থাকবে। যদি কখনো আপনারা ঠাকুরের কাছে গিয়ে, ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করতে গিয়ে চোখের জল ফেলে দেন বা চোখের জল চলে আসে, এই গল্প কাউকে বলার কিন্তু কখনো প্রয়োজন নেই, এটা নিজের মধ্যে রাখবেন। এবং আজকের অনুষ্ঠান দর্শকবৃন্দ শেষ মুহূর্তে, ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী এপিসোডের। নমস্কার।